দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কূলে অবস্থিত দ্বীপে গোবর্ধনপুরের বেশ কয়েক হাজার মানুষের বাস। তবে মূলত গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকার মানুষদের 12 মাসই আতঙ্কে থাকতে হয়। এই বুঝি নদীবাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হলো। গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি। সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এলাকা প্লাবিত হলো। গত বর্ষায় নদীবাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদীবাঁধ সংস্কার হয়নি, আর সেই নদীবাঁধ আস্তে আস্তে ভেঙেই যাচ্ছে। প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয়। তবে আজ দুপুরের কোটালে নদীবাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো, ডুবেছে বেশ কয়েকটি বাড়ি। এলাকার মানুষ চাইছে ভাঙা নদীবাঁধ সংস্কার হোক। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের যেন সুব্যবস্থা করে দেয়। কখন থেকে জলগুলো ঢুকছে? এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদীবাঁধ ভেঙে আজকের এক সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি, এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে, আর তো বাড়িতে ঢুকতে পারবো না, যা জল জমে গেছে। আমাদের বাড়িতেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। এমনি কাউকে কোনো সরকারি কোনো সাহায্য পেয়েছে? আমাদের কাছে এখনো কিছু পাইনি, আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়। কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না, যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সরকারই আছে, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব, তখন কিন্তু বাঁধ করা হয় না। যে কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়, যে সময় বর্ষাকাল, যে সময় ঝড় তুফান বেশি হয়, যে সময় মাটি নেওয়া যায় না, সেই সময় এসে এরা হাজির হয়। শুখা মরশুমে এরা আসে না। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক, এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয়, তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব, এই জনপদগুলো রক্ষা করা সম্ভব।